দেশ ও বিদেশের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 2024 সালের 15ই আগস্ট বৃহস্পতিবার, 29শে শ্রাবণ। আজকে সারা ভারতের ঘরে ঘরে এই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হচ্ছে। শুধু তাই নয়, ঘরের বাইরে মসজিদ, মক্তখানায়, মাদ্রাসায়, মন্দির, গির্জায়, অফিস আদালতে, পার্টি অফিসে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হচ্ছে। বড় গৌরবের দিন এই দিনটা। আজ 15 আগস্ট ভারতবর্ষের লোকের কাছে বড় গৌরবের দিন এটা। এই দেশ স্বাধীনের জন্যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে, বহু মায়ের কোল শূন্য হয়ে গেছে। ঠিক তদ্রূপ সারা বিশ্বে 193টি মতান্তরে 195টি দেশ স্বাধীন করে গেছেন একটা ব্যক্তি। তিনি হচ্ছেন কে? যিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি 12ই রবিউল আওয়াল সোমবার এই ধরাধামে আগমন করেছিলেন মানব কল্যাণের জন্যে, মানবকে হিদায়তের জন্যে। তা যিনি 193টি মতান্তর 195টি দেশ স্বাধীন করে গিয়েছেন, সেই 12ই রবিউল আওয়াল তিনার শুভ আগমনের দিন, সেই দিনটা পালন করতে বলে এক ধরনের আলেম সমাজ ফতোয়া দেন যে হ্যাঁ শিরক ও বেদাত। আজ বর্তমান আমার চোখের সম্মুখে আমি কয়েকটা মাদ্রাসায় দেখলাম পতাকা উত্তোলন করছে টুপি মাথায় দিয়ে লোকগুলো সব। ভাবতে বড় অবাক লাগে। ঠিকই করছেন, আমি সমর্থন করি, কিন্তু এই সমর্থনের আগে তেনাদের একটা কর্তব্য ছিল। সে কর্তব্যটা কি? যে সারা বিশ্বে যিনি স্বাধীন করে গেলেন 12ই রবিউল আওয়াল, সেই দিনটা ওইরূপভাবে আমাদের পালন করা দরকার, ওই দিনটা উদযাপন করা দরকার। কিন্তু তা না করে আজ যিনি ভারত স্বাধীন, শুধু একটা দেশ স্বাধীন হয়েছে তার জন্যে সারা বিশ্বে বলা যাবে না, ভারতবর্ষের লোকের কাছে বড় গৌরবের দিন। এবং প্রত্যেকটা ঘরের বাইরে, অফিস আদালত, সব জায়গায় এই পতাকা উত্তোলন হচ্ছে। এবং দেশদ্রোহী গান তারা খুশির সঙ্গে গাইতে গাইতে বাজার পরিক্রমণ করছেন। কিন্তু আমি যারা দেশ স্বাধীনের যারা অংশগ্রহণ করেছেন তিনাদের মধ্যে বহু লোক, সবাই নাম আমার জানা নাই, তাহলেও মোটামুটি বলছি আমি। নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, বাদল দীনেশ, মাস্টারদাস, সুজয় সেন, মাতঙ্গিনী হাজরা, রাসবিহারী, ময়না কুমারী, আশরাফ আলী, ক্ষুদিরাম বোস, মোহাম্মদ কাসেম নানুতুবি, মোহাম্মদ হাসান দেওবন্দি, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহাম্মদ আজমল হোসেন খান, মৌলানা আসাদউদ্দিন সাহেব, আবুল মাজিদ, রানী লক্ষ্মীবাই, মদন মোহন রায়, জওহরলাল নেহরু, রাজা রামমোহন রায় প্রমুখ। সবাই নাম বলা সম্ভব নয়। এনারা শীর্ষবর্গে ছিলেন সেদিন। এনাদের আজ ইতিহাসে এনাদের নাম ছড়িয়ে গিয়েছে। খুব গৌরবের দিন, খুশির দিন। কিন্তু বলা বাহুল্য একটাই, যে যিনি সারা দেশ নয়, সারা বিশ্বে স্বাধীন করে গেলেন, সেই দিনটা পালন করা আপনাদের সকলের কর্তব্য। কারণ ওই রকম তিনি সারা বিশ্বে স্বাধীন করে গেছেন, তিনার রক্ত দিয়ে গেছেন। তিনি বহু ক্ষয়ক্ষতি তেনার হয়েছে, কিন্তু এবং
হাজার হাজার লোকের প্রাণও গিয়েছে। তাই সামনে মাস আসছে 12ই রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ, 12ই রবিউল আউয়ালটা ওইরূপভাবে যেন আমরা মানাই, পালন করি বা খুশি মানাই। এতে শিরক বেদাত নয়। কারণ আজ আমার ঘরে কারো সন্তান হচ্ছে, তার বাৎসরিক পালন হচ্ছে। কারো বাবা মারা যাচ্ছে, বাৎসরিক পালন হচ্ছে। মা মারা যাচ্ছে, বাৎসরিক পালন হচ্ছে। কারো বিবাহ দিন পালন হচ্ছে। হ্যাঁ, একটা মাদ্রাসা কত বছর পূর্ণ হলো, 100 বছর না 50 বছর, সেটা পালন হচ্ছে। সব কিছু হয়, কিন্তু জিনার আগমনে সারা বিশ্ব স্বাধীন হয়ে গেলেন, সেই দিনটা পালন করা অবশ্যই, আশা করি, আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, পালন করা জরুরি। জিনাকে দুনিয়ায় না পাঠাইলে ওই ক্ষুদিরাম বোস, নেতাজি বসু, মাতঙ্গিনী হাজরা, মাস্টার দাস, বাদল দীনেশ রায়, এনারা কেউ আসতেন না। আর এনাদেরকে ওপরওয়ালা বা ভগবান বা আল্লাহ কেউ কাকুই তৈরি করতেন না। তাহলে আমাদের সব কিছু হচ্ছে যখনই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে খুশি মানানোর জন্যে একটা দিন নির্ধারণ হয়। সেই দিনটা কী করে শিরক বেদাত হয়, এটা সারা বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে আমি ছেড়ে দিলাম। কিন্তু জিনার সুপারিশে সারা বিশ্বের মানুষ পার হবে একদিন। শুধু তিনি মুসলমানদের নবী নন, তিনি সারা বিশ্বের মানব কল্যাণের জন্য নবী, তিনি হিদায়াতের নবী, শুধু মুসলমানের জন্য নয়। যদি কেউ বলে যে এটা শুধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসলমানদের নবী, সেটা ভুল বলবে। কারণ হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এসেছেন সারা বিশ্বের মানব কল্যাণের জন্যে, হিদায়াতের জন্যে, সারা বিশ্বের নবী তিনি, শুধু মুসলমানদের নবী নয়। ইনশাআল্লাহ সামনে 12ই রবিউল মাস আসছে, সবাই একসঙ্গে ওই দিনটা উদযাপন করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আর আমি 15ই আগস্ট আমি এর বিপক্ষ নয়, আমি এই 15ই আগস্টের পক্ষে। কিন্তু বারবার বলছি যে এটা যেমন পালন হচ্ছে তেমনি যেন